যেই যুবক যৌবনে পাপের প্রতি আসক্তি থাকার পরেও যুবক কখনো পাপ কাজে লিপ্ত হয় না, যুবকটা কখনো অন্যায় কাজে লিপ্ত হয় না, যুবকটা বন্ধুদের আড্ডায় পরে নেশায় লিপ্ত হয় না, যুবকটা কখনো জুয়ার আসরে বসে না, যুবকটা সব সময় মসজিদের সাথে লেগে থাকে, যুবকটা সব সময় আল্লাহকে ভয় করে। এই যুবক যে যৌবনটা আল্লাহর ইবাদতে কাটিয়ে যেতে পারবে, আল্লাহ রব্বুল আলামিন বলে আমি রব্বুল আলামিন তাকে হাসরের ময়দানে আরশের নিচে জায়গা দেব। সুবহানাল্লাহ। মানুষ বৃদ্ধ হয়ে গেলে তখন আর পাপের প্রতি তেমন আসক্তি থাকে না, ঠিক না? সে চাইলেও মন চায় না এখন আর পাপ করতে। যারা মুরব্বী আছেন, 60 বছর 70 বছর হয়ে গিয়েছে, সে চাইলেও জেনার কাজে লিপ্ত হবে, শক্তি নাই তার, পাপের প্রতি আসক্তি নাই এখন আর। কিন্তু যুবকের আছে, ওই সময় যুবকটা যদি ফিরে থাকতে পারে, এই ইবাদতটা আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক পছন্দনীয়। আল্লাহ বলছে ওই ইবাদতটা আমি বড্ড ভালোবাসি। এই জন্য যুবক কালে যদি কেউ ইবাদত করে কাটাতে পারে, যখন সে বৃদ্ধ হবে, অনেক সময় দেখা যাবে শরীর অসুস্থ, ফজরের সময় ঘুম থেকে উঠতে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। আল্লাহ ফেরেশতাদেরকে ডেকে বলবে, এই মানুষটাকে যৌবনকালে ইবাদত করেছিল? ফেরেশতা বলবে করেছিল। আল্লাহ বলবে ঠিক আছে, যৌবনে যেইভাবে ফজরের নামাজটা পড়েছিল, আজকে এই না পড়ার কারণে ওর আমল নামায় যৌবনের কালে করার কারণে ফজরের নামাজটা উঠিয়ে দে। সুবহানাল্লাহ।